আসসালামু আলাইকুম, হুমায়না কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম আজ নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমরা রান্না করব ছিমের বিচি ভাজি। ছিমের বিচিটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে আমি ছিমের বিচিগুলো ঢেলে দিয়েছি। ছিমের বিচিটা ভাজার সময় জালটা কমিয়ে রাখবেন, তাহলে ছিমের বিচিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর আমি আগে থেকে ফেলে রাখা বেশ খানিকটা কাঁচা ঝালও দিয়ে দিয়েছি এর ভিতরে। দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি সিমের বিচিটা ভাজা ভাজা করে নেব। এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব, যেন সিমের বিচিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখেন আমার সিমের বিচিটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসছে, সিমের বিচিটা সিদ্ধও হয়ে গেছে। এভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এ পর্যায়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিতে হবে। আমি পেঁয়াজটা আগে থেকে কুচি করে রেখেছিলাম, এবার এটা এর ভিতরে দিয়ে দেবো। আমি যদি পেঁয়াজ আর সিমের বিচি একসঙ্গে দিতাম তাহলে পেঁয়াজটা বেশি পোড়া পোড়া হয়ে যেত, সিমের বিচিটা সিদ্ধ হতো না। এজন্য আমি সিমের বিচিটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে এখানে পেঁয়াজটা দিয়েছি, তাহলে সিমের বিচিটাও ভালো করে ভাজা হবে এবং পেঁয়াজটাও ভালো ভাজা হবে। আমরা সাধারণত সবসময় সিমের বিচিটা রান্না করে খেয়ে থাকি। এভাবে সিমের বিচি ভাজি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সিমের বিচিটা এভাবে বারবার নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে ভাজা করে নিতে হবে, যাতে আপনার সিমের বিচিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পেঁয়াজগুলো একটু বাদামি কালার চলে আসে। পেঁয়াজটা কিন্তু বেশি লাল করা যাবে না, তাহলে কিন্তু এ ভাজিটা খেতে একটুও স্বাদ লাগবে না। এভাবে সিমের বিচি ভাজি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ।